ঘুমানোর 10টি সুন্নাত আছে, এগুলো না জানলে আমরা আমল করব কিভাবে? এজন্য আমাদের জানা উচিত। ছোট ছোট আমল দ্বারা অনেক সময় বড় বড় নেকি পাওয়া যায়। এজন্য আজকে আমরা জেনে নেব ঘুমানোর 10টি সুন্নাত। 1 নম্বরে, ঘরের দরজা আল্লাহর নামে অর্থাৎ বিসমিল্লাহ বলে বন্ধ করা। যখন দরজা বন্ধ করতে যাব অবশ্যই বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম নিয়ে বন্ধ করব। 2 নম্বরে, শোয়ার আগে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া, কোনো ময়লা যেন না থাকে, ভালোভাবে বিছানা পরিষ্কার করে নেওয়া। 3 নম্বরে, ডান কাত হয়ে শোয়া। আমরা যখন শুতে যাব, যখন আমরা ঘুমাতে যাব তখন প্রথমেই ডান কাতে শোবো, এরপরে যেভাবে সম্ভব সেটা করব, কোনো সমস্যা নাই। 4 নম্বরে, শরীরের নাপাক স্থান ধুয়ে অজু করে নেওয়া। যদি কোনো নাপাক থাকে শরীরের ভিতরে সেগুলো ধুয়ে অজু করে তারপরে আমরা শুয়ে পড়ব। 5 নম্বরে, সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া। সতর যেটুক আছে একটু ঢেকে তারপরে ঘুমানো, সতর না খোলা। 6 নম্বরে, বিনা কারণে উপর হয়ে না শোয়া। অনেকের বদ অভ্যাস আছে, উপর হয়ে না হলে ঘুম আসে না, এটা বদ অভ্যাস, এটা করা যাবে না। 7 নম্বরে, ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা। অনেক সময় আগুনের বাতি এগুলো জ্বালিয়ে রাখতে হয়, এগুলো না রাখা, এটা একটি সুন্নাত আমল। 8 নম্বরে, দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করা। যে কোনো খারাপ স্বপ্ন দেখলে আমরা পরিবর্তন করব, যে কাতে ছিলাম অন্য কাতে শুয়ে পড়ব। 9 নম্বরে, দুঃস্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এবং 10 নম্বরে, দুঃস্বপ্ন কাউকে না বলা। এই 10টি আমল করা সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঘুমানোর সময় সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন।